সেটা হচ্ছে যে চাঁদাবাজির ব্যাপকতা। একটা হচ্ছে যে আপনারা প্রতিনিয়ত সেটা পত্রিকায় দেখতে পাচ্ছেন কি হচ্ছে চাঁদাবাজিতে, গণমাধ্যমে আসতেছে খুবই সামান্য। আর অধিকাংশ গণমাধ্যম যেহেতু সরকারি দলের দখলে চলে গেছে, খবর ইতিমধ্যে অনেক কমে গেছে এবং খবর প্রচুর পরিমাণে সেন্সর করা, সেলফ সেন্সরশিপের যে রিয়ালিটি আমরা আওয়ামী লীগের জমানায় দেখেছি সেগুলো এখন চলছে। সরকারি দলের সমালোচনা করার নিউজগুলো মানে তুলে ফেলা হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, অথবা সাফিসিয়েন্ট কাভারেজ দেওয়া হচ্ছে না জনগণের পক্ষে। অথবা সেই জায়গাতেও যে পরিমাণ নিউজ আসতেছে আপনার চাঁদাবাজি, দখলদার, হাত নিয়ে যে পরিমাণ গ্রুপিং ঘোরাঘুরি দেশের বিভিন্ন জায়গায় রয়েছে, আমরা সেই জায়গাতে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর নড়াচড়া অলমোস্ট নাই। এবং চাঁদাবাজি দেখেন যে আপনার শাহ আলী বাজারে আক্রমণ নিয়ে কি পরিমাণ একটা বয়ান তৈরি করা হলো, তরবিরি জনতা, জামাত শিবির, হুজুররা 100 লোক মিলে ওখানে কেওয়াস তৈরি করে ফেলেছে। কিন্তু শাহ আলী বাজারের যে 400 দোকান আছে একটা ট্রাস্টের, ঢাকাতে যেই ট্রাস্টের যেই মাজারের 400 দোকান থাকে সেটা কত হাজার কোটি টাকার সম্পত্তি সেটা কি বোঝেন? 400 দোকান দখল করবার জন্য কি তৌহিদি জনতা যায়? ওই 400 দোকানের মালিকানা, ব্যাংক অ্যাকাউন্ট, ট্রাস্ট, সিন্ধুক দখল করার জন্য কি জামাত শিবিরের কোথাও যাবে? মানে জামাতের আমিরও এলাকার এমপি অথবা জামাতের 3টা সিট পাশাপাশি, তার বাণিজ্য রক্ষার জন্য তো সে ওই এলাকায় চালাবাজিটা করবে না, এটা কমন সেন্সে পড়ে না। তার যে রাজনৈতিক চরিত্র, সেইখানে পুরো বয়ান তৈরি করা হইল যে হুজুররা, জামাতিরা এখানে মব তৈরি সন্ত্রাস করতেছে ভারতের গণমাধ্যমে। যেটা আড়াল করা হলো এই বিএনপির দখলদার গণমাধ্যম গুলোতে, সেটা হচ্ছে যে এখানে 400 দোকানের মালিকানা ট্রাস্ট বদলের রাজনীতি চলছে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা চলছে। এবং এই ট্রাস্টের দায়িত্ব কারা দেবে? এটা শুধু গাঁজা ঘুরে তো ট্রাস্ট চালায় না, গাঁজা ঘুরতে গেলে তো প্রতিদিন গাঁজা খাওয়ার ব্যবসা করে দিতেছে, ওখানে বেশাখানা আছে সেগুলো কোনো ব্যবস্থা করতেছে। কিন্তু মূল ব্যবসাটা, মূল ব্যবসা হতো 4 লাখ টাকা, 400 দোকানের মালিকানার টাকা, ট্রাস্টের টাকা, যেটা আওয়ামী লীগের লোকজন এখনো ঘটনা পায় ওই পাশ থেকে মিলেমিশে ভাগ করে খাইতেছে। তো এই ঘটনা বিভিন্ন বাজারে আমরা এর আগেও দেখেছি যে কোটি কোটি টাকার মাদকের ব্যবসা আছে, এই ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করবে। অতএব খবরের গোড়ায় না গিয়ে এই যে বয়ানের রাজনীতি, মদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মাজার ভাঙার দিকে, তৌহিদি জনতা, জঙ্গি উত্থান, এই রাজনৈতিক বয়ানগুলো দেশের জন্য ক্ষতিকর। এগুলো আগে ওয়ার্ক করে নাই এবং ভবিষ্যতে এগুলো ওয়ার্ক করবে না। কমন স্থান থেকে চোর দখল করে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। তো অতএব সেই জায়গাগুলোতে আমাদের দেখা দরকার সরকারের যে এই যে ব্যাপক মাত্রায় আপনার দলের নেতা কর্মীরা চাঁদাবাজি করতেছে 24-এর 5ই আগস্ট থেকে। চাঁদাবাজিটা এখন থেকে শুরু করা হয়নি, হাট ঘাট মাঠ ইজারা, দেশের ব্যবসা, দেশের ব্যবসা, ময়লার ব্যবসা, সবকিছু ইতিমধ্যে বিএনপির দখলে, সব নেতা কর্মীদের দখলে। বলা হচ্ছিল যে আমরা তো দল থেকে বহিষ্কার করছি, তাদের পদ পদবি স্থগিত করতেছি, আমরা তো এখন তার বিচার করতে পারবো না, নির্বাচিত হয়ে আসলে আমরা বিচার করতে পারবো। এখন এই বক্তব্যটা আমরা প্রচুর শুনেছি সরকারি দলের নেতা কর্মীদের কাছ থেকে। প্রশ্ন হচ্ছে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল 7,005 নেতা কর্মীকে নির্বাচনের আগে সবার বহিষ্কার আদেশ আপনি উল্টো করলেন কেন? সবাই আর চাঁদাবাজি করবে না এই মর্মে কোনো হুজুরের কাছে পাইয়া দিচ্ছে, ওয়াদা করছেন, কিসের ভিত্তিতে দাবি করলেন? দ্বিতীয়ত হচ্ছে আগে বলেছিলেন আপনার হাতে তো ক্ষমতা নাই, ফৌজদারি অপরাধের বিচার তো আমরা করতে পারবো না, এখন তো আপনার কাছে ক্ষমতা আছে, আপনি নির্বাচিত হয়ে আছেন, থানা পুলিশ তো আপনার নিয়ন্ত্রণে, কাউকে তো ধরেন নাই, ধরছেন, কাউকে গ্রেফতার করছেন। চট্টগ্রামে দেখলাম স্মার্ট গ্রুপের যিনি মালিক, একজন বড় ব্যবসায়ী, তার বাড়িতে বিএনপির মানে সন্ত্রাসী বাহিনী 2 দিন 3 দিন ধরে গোলাগুলি করছে টাকার জন্য, টাকার জন্য। তাদের সাথে আবার বিদেশে থাকে এইরকম সন্ত্রাসীদের লেনদেন আছে, সম্পর্ক আছে, তাকে ধরেছেন, ধরেন নাই। সিটি কলেজের মারামারি সারা বাংলাদেশ দেখলো, কোন দলের কোন পদে থাকা কোন কলেজের ছাত্রদল নেতা হাতে রামদা ক্যারি করতেছে, কাউকে ধরে নেই, পুলিশ কোনো মামলা করে নেই। শাহবাগে ডাকসু নেতৃবৃন্দকে যে মারলো থানার ভিতরে, পুলিশ তো নিজেও মামলা করে নাই, ডাকসু নেতৃবৃন্দর মামলাও পুলিশ কেনে নেই। তাহলে এই বাংলাদেশের বিরুদ্ধেই তো আমাদের লড়াই ছিল, যে আমরা এই বাংলাদেশে ফেরত যেতে চাই না। আমরা তো চাচ্ছিলাম এমন একটা বাংলাদেশ যেখানে আমি ন্যায্যতা পাবো, মামলা করা, অধিকার চাওয়া, অধিকার নষ্ট হয়ে গেলে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন দায়িত্ব নেবে, সেই জায়গাটাই তো আমরা চেয়েছিলাম।
ঈদের আগের কথা আপনার মনে আছে, এক ব্যবসায়ীকে বিএনপির নেতা হেনস্থা করলো, সেটা তারেক রহমানের বন্ধু। কারণ সে অফারে পাঞ্জাবি সেল করতেছে, তার দোকানে ব্যবসা বেশি হয়েছে, তার দোকান বন্ধ করে দিল, আপনারা দেখছেন। এরপরে এই যে রিসেন্টলি দেখবেন যে বড় বড় ব্যবসায়ীরা এখন তুলতেছে, যে আপত্তি তুলছে যে আপনি ব্যবসা বাণিজ্য পরিবেশ করে দিতে পারছেন না, কিন্তু কর বাড়াচ্ছেন সব জায়গাতে। এবং এইবার বাজেটে বাংলাদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত জনগণ বুঝবে কত ধানে কত চাল। সারা পৃথিবীতে হচ্ছে কর আরোপ করা হয় হচ্ছে আয়ের উপরে, কিন্তু এইখানে সকল সেভিংস এর উপরে আরোপ করার চেষ্টা করা হচ্ছে। যার রেগুলার কোনো ইনকাম নাই, কিন্তু হয়তো 5 লাখ টাকা 10 লাখ টাকা ব্যাংকে সেভিংস আছে, তার উপরে যদি ট্যাক্স দিতে হয়, এই লোকটার সেভিংস শেষ হয়তো জিরো হয়ে যাবে, তার সংসার চলবে কিভাবে? এটা প্রস্তাব করা হচ্ছে কোনো কোনো জায়গায়।